Hello everyone, it's me Subrata and welcome back to our YouTube channel and also most welcome in this new course. আমরা এই কোর্সে Jenpas Ug Physics এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করছি। এর আগেও আমাদের বেশ কিছু লেকচার হয়ে গেছে যেখানে আমরা অলরেডি 2012 ফিজিক্স পেপার কমপ্লিট করে ফেলেছি এবং 2013 আমরা শুরু করে দিয়েছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন তাদের বলবো তোমরা প্রিভিয়াস লেকচারগুলো খুব তাড়াতাড়ি সম্ভব কভার করার চেষ্টা করো, কারণ তোমাদের এক্সামে মোস্ট অফ দ্য কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকেই ফলো হয়ে থাকে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, যেখানে আমরা টপিক ওয়াইজ টেস্ট সিরিজ এবং অ্যাসাইনমেন্ট প্রোভাইড করে থাকবো। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামও ফলো করতে পারো, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো একদম সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। রিসেন্টলি আমরা 2012 ফিজিক্স পেপার অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং এখন আমরা সলভ করছি 2013 ফিজিক্স পেপার, যেখানে আমরা 2013 বেশ কিছু প্রবলেম আমরা আগের দুটো লেকচারে কভার করে ফেলেছি এবং আজকেও আমরা ঠিক 2013 বাকি প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট প্রবলেম। দেখো আজকের ফার্স্ট প্রবলেম কি বলেছে, যে নিম্নলিখিত সংরক্ষণগুলির কোনটি তাপগতিবিদ্যার প্রথম সূত্র জ্ঞাপন করে। ওকে, সো তোমাদের অপশন আছে তাপ, ভরবেগ, কার্য না শক্তি। তো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন ডি, শক্তি বা এনার্জি। এরপরে কোশ্চেনটি দেখো, এরপরে কোশ্চেন কি বলেছে, যে কৃষ্ণ বস্তুর বিকিরণে প্রতি সেকেন্ডে বিকীর্ণ শক্তি ই দেওয়া আছে এবং বস্তুর পরম তাপমাত্রা টি নিম্নলিখিত কোনটি সম্পর্কযুক্ত। ওকে, সো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন ডি। রাইট অ্যান্সার অপশন ডি, ই প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। ওকে, রাইট অ্যান্সার ইজ অপশন ডি। এরপরে কোশ্চেনটি দেখো কি বলেছে, এরপরে কোশ্চেন বলেছে অর্ধপরিবাহীতে তড়িৎ পরিবহন করে কে, কেবল ইলেকট্রন না কেবল গহ্বর, ইলেকট্রন এবং গহ্বর দুই, না ইলেকট্রন বা গহ্বর কেউ নয়। ওকে, সো রাইট অ্যান্সার ইজ অপশন সি, ইলেকট্রন এবং গহ্বর দুই। অর্ধপরিবাহীতে ইলেকট্রন এবং গহ্বর দুই কারেন্ট পরিবহনে সাহায্য করে। ওকে, এরপরে কোশ্চেনটি দেখে নাও। এরপরে কোশ্চেনটি কি বলেছে, যে ফ্লিট কাচের একটি উত্তল লেন্সের বায়ুতে ফোকাস দূরত্ব এফ হলে জলে নিমজ্জিত অবস্থায় এটি একটি সমফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্সের তুল্য, না অবতল লেন্স তুল্য, না হ্রস্বতর ফোকাস দূরত্বের উত্তল লেন্সের তুল্য, না দীর্ঘতর ফোকাস দূরত্বের উত্তল লেন্সের তুল্য। ওকে, সো তোমাদের এটি রাইট অ্যান্সার ইজ অপশন বি, অবতল লেন্স তুল্য। ওকে, এরপরে কোশ্চেনটি দেখে নাও কি বলেছে, যে কঠিন পদার্থে তাপীয় প্রসারণে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামার মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। ওকে, সো তোমাদের যাদের মনে আছে তারা তো সহজেই বলে দিতে পারবে যে এর সঠিক অ্যান্সার অপশন ডি। তবুও আমরা এই কোশ্চেনটিকে একটু ডিরাইভ করে দেখি এর সঠিক অ্যান্সার কি হতে পারে। ওকে, তো দেখো এখানে কি বলেছে, আলফা, বিটা এবং গামার মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। তো আলফা কি, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ওকে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার ধরা যাক একটি এল জিরো দৈর্ঘ্যের একটি বস্তু আছে, সেটিকে আমি কি করলাম, সেটিকে হিট দিলাম বা তাপ দিলাম। কত পরিমাণ তাপ দিলাম, সেটিকে আমি ডেল্টা টি পরিমাণ তাপ দিলাম এবং তাপ দেওয়ার ফলে এটি কিসে পরিণত হলো, এটা এল দৈর্ঘ্যের একটি বস্তুতে পরিণত হলো। ঠিক আছে, প্রথমে ছিল L0, ধরুন প্রথমে L0 বস্তুটার দৈর্ঘ্য ছিল L0 এবং তাপ দেওয়ার ফলে বস্তুটার দৈর্ঘ্য কত আসলো এল। এবং আমরা কি জানি, আমরা জানি এল ইকুয়াল টু কি লেখা যায়, L0 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি। ওকে, 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি। সো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। এরপরে দেখো বিটা ইকুয়াল টু কি বলেছে, বিটা ইকুয়াল টু ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। বিটা ইকুয়াল টু কি বলেছে, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এবার ধরে নাও L0 দৈর্ঘ্য বিশিষ্ট একটি ক্ষেত্রফল আছে, যা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য L0, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য L0। তো এটিকেও আমি কি করলাম, এটিকে আমি ডেল্টা টি পরিমাণ হিট দিলাম বা তাপ দিলাম। ওকে, ডেল্টা টি পরিমাণ তাপ দিলাম। তাপ দেওয়ার ফলে এটি কিসে পরিণত হলো, এটি পরিণত হলো এল বাহু দৈর্ঘ্য বিশিষ্ট একটি ক্ষেত্রফল। ওকে, এল বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট একটি ক্ষেত্রফল, যেখানে আমরা লিখতে পারি যে এর টোটাল ক্ষেত্রফল কত, টোটাল ক্ষেত্রফল এ এবং এর টোটাল ক্ষেত্রফল A0। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল টু, যে এর ক্ষেত্রফলটা কত ইকুয়াল টু A0 1 প্লাস বিটা ডেল্টা টি, এ ইকুয়াল টু A0 1 প্লাস বিটা ডেল্টা টি। ওকে, সো এটাকে আমরা কত নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমরা সমীকরণ দিলাম 2 নম্বর সমীকরণ। এবার তৃতীয় কি বলেছে, এবার দেখো 3 নম্বরে কি বলেছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার গামা কি, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, এবার দেখো, এবার আমরা কি পড়লাম, আমরা পড়লাম একটি দৈর্ঘ্য পড়লাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেখানে আমরা দৈর্ঘ্য নিয়ে কাজ করলাম। এবার বিটা কি, বিটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, যেখানে আমরা ক্ষেত্রফল নিয়ে কাজ করলাম। এবার কি, এবার হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, এখানে আমাদের কি নিয়ে কাজ করতে হবে, আয়তন নিয়ে কাজ করতে হবে। আয়তন কথার অর্থ যেখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই থাকবে। ওকে, সো আমি একটি ঘনক কল্পনা করলাম বা ঘনকে একটি
ঘনক নিলাম যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য L0, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য L0। ওকে, সো এটিকে যখন আমি হিট করলাম বা তাপ দিলাম, কত পরিমাণ তাপ দিলাম, ডেল্টা টি পরিমাণ তাপ দিলাম, তখন এটি কিসে রূপান্তরিত হলো, সেটা রূপান্তরিত হলো, এটাও একটা ঘনকেই রূপান্তরিত হলো যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য L। ওকে, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য L। প্রথমে কত ছিল, প্রথমে ছিল L0 ছিল, প্রথমে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ছিল L0, এখন কি হলো, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে L। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এই টোটাল যে পরে হিট দেওয়ার ফলে যেটা তৈরি হলো তার আয়তন কত, তার আয়তন ভি, এবং হিট দেওয়ার আগে যে আয়তন তার আয়তন হচ্ছে V0। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু V0 1 প্লাস গামা, 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি। ওকে, সো এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। ওকে, 3 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 নম্বর সমীকরণ, এবার দেখো ফ্রম 1 নম্বর সমীকরণ, এবার 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, দেখো 1 নম্বর সমীকরণে কি আছে, L ইকুয়াল টু L0 1 প্লাস আলফা টি। ওকে, সো 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি L ইকুয়াল টু L0 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি। ওকে, সো আমরা যদি স্কোয়ার, বোথ সাইড স্কোয়ার নিয়ে নিই তাহলে কি আসবে, L স্কোয়ার ইকুয়াল টু L0 স্কোয়ার 1 প্লাস আলফা ডেল্টা টি স্কোয়ার। ওকে, তো L0 স্কোয়ার 1 প্লাস স্কোয়ারটাকে যদি আমি ভেঙে দিই তাহলে কি আসবে, আলফা স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার প্লাস 2 আলফা ডেল্টা টি। ওকে, এবার লিখে নিতে পারো যেহেতু আলফা কি, আলফা হচ্ছে খুব ছোট, সেহেতু লিখতেই পারি আলফা স্কোয়ার, এটি আরও ছোট, কারণ ছোট জিনিসের স্কোয়ার আরও ছোট হয়ে যায়। ওকে, ছোট জিনিসের স্কোয়ার আরও ছোট হয়ে যায়, তো আলফা স্কোয়ার এটি আরও ছোট, আরও বেশি ছোট। ওকে, তো এই আলফা স্কোয়ার, এই আলফা স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার এই টার্মটাকে আমি নেগলেক্ট করতে পারি, কার সাপেক্ষে, এই দুটার সাপেক্ষে আমি নেগলেক্ট করতে পারি। ওকে, সো এখান থেকে আমরা লিখতেই পারি L স্কোয়ার ইকুয়াল টু L0 স্কোয়ার 1 প্লাস 2 আলফা ডেল্টা টি। ওকে, L স্কোয়ার ইকুয়াল টু L0 স্কোয়ার 2 আলফা ডেল্টা টি। এবার ভালো করে লক্ষ্য করো কি বাড়ালো আমাদের, L স্কোয়ার ইকুয়াল টু L0 স্কোয়ার 1 প্লাস 2 আলফা ডেল্টা টি। ওকে, এবার দেখো আমরা ক্ষেত্রফল প্রসারণ গুণাকে আমরা কি ধরেছিলাম, আমরা A0 ইকুয়াল টু যে প্রথম L0 দৈর্ঘ্যের যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছিল তার ক্ষেত্রফল কত, তার ক্ষেত্রফল আমরা ধরেছিলাম A0। তো আমরা A0কে আমরা এটা তো আবার আমরা A0কে আবার এটাও লিখতে পারি L0 স্কোয়ার। ওকে, আমরা লিখতে পারি তো A0 ইকুয়াল টু L0 স্কোয়ার, এবং A ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, A ইকুয়াল টু লিখতে পারি L স্কোয়ার। তো দেখো এই সমীকরণে আমরা যদি মানটা বসিয়ে দিই, তো L স্কোয়ার ইকুয়াল টু আমরা কত লিখবো, A স্কোয়ার ইকুয়াল টু L0 স্কোয়ার, A লিখবো, A ইকুয়াল টু L স্কোয়ার ইকুয়াল টু A ইকুয়াল টু L0 স্কোয়ার ইকুয়াল টু A0 1 প্লাস 2 আলফা ডেল্টা টি, 1 প্লাস 2 আলফা ডেল্টা টি। এটাকে আমি 4 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো তুমি যদি 2 নাম্বার এবং 4 নম্বর সমীকরণকে কম্পেয়ার করো, তো দেখো 2 নম্বর সমীকরণটা কি ছিল, 2 নম্বর সমীকরণ ছিল A ইকুয়াল টু A0 1 প্লাস বিটা ডেল্টা টি। তো 2 নম্বর সমীকরণ, এটা ছিল 2 নম্বর সমীকরণ, এবং 2 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ যদি কম্পেয়ার করো তাহলে বুঝতে পারবে, দেখো এখানে 2 আলফা আছে আর এখানে কত আছে, এখানে আছে বিটা। তো আমরা 2 এবং 4 যদি কম্পেয়ার করি তাহলে আমরা লিখতে পারবো 2 আলফা ইকুয়াল টু বিটা, তো আলফা ইকুয়াল টু বিটা বাই 2। তো এখানে আমরা একটা সমীকরণ বা একটা কন্ডিশন পেলাম, ঠিক আছে, আলফা ইকুয়াল টু বিটা বাই 2। এরপরে দেখে নেওয়া যাক, এরপরে আবার 1 নম্বর সমীকরণে কি বলেছে, আবার 1 নম্বর সমীকরণ থেকে দেখো আবার 1 নম্বর সমীকরণে কি বলেছে, আমার 1 নম্বর সমীকরণে L ইকুয়াল টু L0 1 প্লাস আলফা ডেল্টা টি। এবার আমি বোথ সাইড আমি কিউব নিলাম। ওকে, বোথ সাইড যদি আমি কিউব নিই তাহলে L কিউব ইকুয়াল টু L0 কিউব 1 প্লাস আলফা ডেল্টা টি তার হোল কিউব। ওকে, সো L0 কিউব ইকুয়াল টু 1 প্লাস, আমি যদি কিউবটাকে ভেঙে দিই তাহলে কি আসবে, এ কিউব প্লাস বি কিউব আলফা ডেল্টা টি কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার বি মানে 1 স্কোয়ার ইন্টু আলফা ডেল্টা টি প্লাস 3ab স্কোয়ার মানে 3 ইন্টু 1 ইন্টু আলফা ডেল্টা টি স্কোয়ার। ওকে, তো দেখো এখান থেকেও আমি আলফা স্কোয়ার আলফা কিউব ডেল্টা টি কিউব এই টার্মটা কি, এই টার্মটা এবং আলফা স্কোয়ার এবং ডেল্টা টি স্কোয়ার এই টার্মটাকে আমি নেগলেক্ট করব। কেন নেগলেক্ট করব, কারণ আলফা খুবই ছোট এবং আলফা কিউব আরও ছোট। ওকে,
তো এই দুটো টার্মটাকে যদি এই দুটি টার্মকে আমি যদি নেগলেক্ট করি তাহলে কত দাঁড়াবে? দেখো এল কিউব ইকুয়াল টু এল জিরো কিউব 1 প্লাস 3 আলফা ডেল্টা টি। ওকে, এবার আমরা কি জানি? আমরা জানি দেখো ভি জিরোকে আবার কি লেখা যেতে পারে? দেখো এখানে আমরা আমরা আয়তন কত ধরেছিলাম? ভি জিরো। সো ভি জিরোকে আমরা লিখতে পারি ভি জিরো ইকুয়াল টু এল জিরো কিউব। তেমনভাবেই এই ভিটাকে আবার কি লিখতে পারি আমরা? এই ভিটাকে আমরা লিখতে পারি এল কিউব। ওকে, ভিটাকে লিখতে পারি এল কিউব। তো দেখো এই সমীকরণে যদি আমি মানগুলো বসিয়ে দিই, এটা কত এসেছে মানটা? দেখো, সো আমরা এল কিউবকে আমরা কি লিখতে পারি? ভি কিউব ইকুয়াল টু ভি জিরো কিউব 1 প্লাস 3 আলফা ডেল্টা টি। ওকে, 3 আলফা ডেল্টা টি। তো তোমাদের সমীকরণটা কি আসলো? সমীকরণটা আসলো ভি কিউব ইকুয়াল টু ভি জিরো কিউব 1 প্লাস 3 আলফা ডেল্টা টি। এটাকে আমরা 5 নম্বর সমীকরণের নাম দিলাম। ঠিক আছে, এবার তোমরা যদি 5 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ কম্পেয়ার করো তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো 3 নম্বর সমীকরণটা কি ছিল? 3 নম্বর সমীকরণ ছিল ভি কিউব ইকুয়াল টু ভি জিরো, সরি এখানে কিউব হবে না, ভি ইকুয়াল টু ভি জিরো ইকুয়াল টু, ওকে এখানে কিউবটা হবে না। সো দেখো 3 নম্বর সমীকরণ যদি 3 নম্বর সমীকরণটা লেখো, 3 নম্বর সমীকরণ কি ছিল? ভি ইকুয়াল টু ভি জিরো 1 প্লাস গামা ডেল্টা টি। ওকে, দেখো 3 নম্বর সমীকরণ কি ছিল? ভি ইকুয়াল টু ভি জিরো 1 প্লাস গামা ডেল্টা টি। এটা ছিল 3 নম্বর সমীকরণ। আমি যদি 3 নম্বর সমীকরণ এবং 5 নম্বর সমীকরণ আমি যদি কম্পেয়ার করি তাহলে কত আসবে? দেখো এখানে কত আছে? এখানে 3 আলফা। ওকে, আর এখানে কত আছে? এখানে আছে গামা। তো এই 5 নম্বর এবং 3 নম্বর যদি আমি কম্পেয়ার করি তাহলে কত আসবে? 3 আলফা ইকুয়াল টু গামা। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু গামা বাই 3। ওকে, আলফা ইকুয়াল টু গামা বাই 3। তো আমরা কি পেলাম? আমরা এর আগে একটা কন্ডিশন পেয়েছি আলফা ইকুয়াল টু বিটা বাই 2। আবার কি পেলাম? আবার পেলাম আলফা ইকুয়াল টু গামা বাই 3। তো আমরা লিখতেই পারি কি লিখতে পারি? আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। ওকে, ইকুয়াল টু গামা বাই 3। তো আমি যদি 6 দিয়ে উপরে গুণ করে দিই 6 আলফা বাই 6। ওকে, তো 6 আলফা ইকুয়াল টু 6 বিটা বাই 2 ইকুয়াল টু 6 গামা বাই 3। তো এখান থেকে আমরা লিখতেই পারি 6 আলফা ইকুয়াল টু সরি ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 6 2 গামা। ওকে, 2 গামা। তো তোমাদের রাইট অ্যান্সার ইজ, তাহলে তোমাদের কোন অপশনটা মিলে যাচ্ছে? তো রাইট অ্যান্সার ইজ অপশন বি, অপশন ডি। ঠিক আছে, 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। তো আজকের আলোচনা এইটুকুই, আগামীকাল দেখাবে আরও বেশ কিছু প্রবলেমস নিয়ে। সো টাটা।